না 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 না, এখন আমি তোমাকে উত্তর দিব না, যাও যাও, তোমার পীর সাহেব কিবলা আগে তোমার মার থেকে এই উত্তর জানতে বলেছে, আগে তোমার আম্মার কাছে যাও। अरे दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। चित्कार दी बोली सुभान अल्लाह। हजरत निजामुद्दीन ওই মসজিদ থেকে আর কোনো কথা জিজ্ঞেস করলো না, ছুটে গেলেন আম্মা জানের কাছে। আম্মাকে গিয়ে যখন বলতে লাগলেন, ওগো আম্মা জান, আমার পীর সাহেব কিবলা বলেছেন আমি মুহিব নিতে চাই নাকি মাহবুব হতে চাই। আম্মা জান চুপটি করে বসে আছে। আম্মা জান বলতে লাগলেন এরপরের ঘটনা কি হয়েছে। তখন সাথে সাথে নিজামউদ্দিন বলতে লাগলেন, ওগো আমার আম্মা জান, হঠাৎ করে মজ্জুব ব্যক্তির সাথে দেখা হয়েছে, তিনি বলেছেন আপনার কাছ থেকে জানতে, আপনি যদি বলতে না পারেন তারপর তিনি উত্তর দিবেন বলেছিলেন। ও আমার আম্মা জান, মুহিব মানে কি আমি তো জানি না, মাহবুব মানে কি আমি তো জানি না। আম্মা জান বলতে লাগলেন, আমি তোকে এই প্রশ্নের কোনো উত্তর দিব না, যেই ব্যক্তি রাস্তার ধারে তোকে পেয়েছে ওই মজ্জুব ওলির থেকে জিজ্ঞেস করে আয় মুহিব কাকে বলে আর মাহবুব কাকে বলে। মুহিব কাকে বলে, মাহবুব কাকে বলে আমি তোকে বলবো না, রাস্তার ধারে যে মজ্জুব ওলির সাথে তোর সাক্ষাৎ হয়েছে, যা যা সেখানে যা, ওনার কাছ থেকে জিজ্ঞেস কর, উনি যে উত্তর দিবে সেটাই পারফেক্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। ওলি ওলিকে চিনে, ওলি ওলি না হলে ওলি চিনা বড় কঠিন। আল্লাহ চিনা যায়, ওলি আল্লাহ চিনা কঠিন। আল্লাহ চিনা যায় কারণ আল্লাহর জাতিগত নাম ছাড়া 99টি গুণবাচক নামের মাধ্যমে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম সবাই আল্লাহকে আল্লাহ বলে জেনেছেন। আর আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে পবিত্র নূরানি কদম মোবারক রাখলেন, আমার রাসূল সমস্ত সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ শুধু জাতিগত আল্লাহ, এরপরে আল্লাহর 99টি সিফাতি গুণবাচক নাম রয়েছে। আমার নবী প্রমাণ করে দিয়েছেন আল্লাহ কখনো কখনো রহমান, আল্লাহ কখনো কখনো রহিম, আল্লাহ কখনো কখনো সত্তার, আল্লাহ কখনো কখনো জব্বার, আল্লাহ কখনো কখনো রাজ্জাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানতে চাই না, আছে না নাই? অনেকেই আল্লাহর মকবুল ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের মাজারে পাকে যেতে চাইলে নিষেধ করে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর মকবুল ওলিগণ না থাকলে ইসলাম ধর্মের প্রচার প্রসার এই বাংলার জমিনে হতো না। হানেকা শরীফ থেকে দ্বীনের কথা ধর্মের কথা বের হয়েছে, পবিত্র হানেকার মাধ্যমে দ্বীনের প্রচার এবং প্রসার হয়েছিল। বর্তমানে মাদ্রাসার মাধ্যমে যে ইলম শিক্ষা গ্রহণ করা হচ্ছে, আগে হানেকা শরীফের মধ্যে বসে বসে আপন পীর সাহেব কিবলা আপন মুরিদদেরকে এই ইসলামের দরস দিতেন। আর এখন কিছু নব্য শায়ক এসে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বসে বসে মাজারের বিরোধিতা করে, হানেকার বিরোধিতা করে। ঠিক কিনা বলে? এজন্য আমি বলি আল্লাহকে চেনা সহজ, যেহেতু আমার মুস্তাফা চিনিয়ে দিয়েছেন, কিন্তু ওলিয়া উলিয়াকে চেনা
বলেন না, অলিয়া উলিয়াকে চেনা। হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি ছুটে আসলেন পরের দিন আপন পীর সাহেব কিবলার দরবারে যাওয়ার আগে ওই মজ্জুবকে খুঁজতেছেন। তিনি কোথায় গেলেন, কোথায় গেলেন? আমার মা জবাব না দিলে ওই মজ্জুব বলি তো আমাকে জবাব দেওয়ার কথা ছিল। তিনি কোথায় গেলেন, কোথায় গেলেন? খোঁজ খবর নিতে 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 দেখতে পেল আল্লাহর ওই মজ্জুব বলি গত রাত্রেই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত্রেই ইন্তেকাল করেছে। মানুষ জানাজা দেয় নাই, ওই মজ্জুব ওলিটাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন নিজামউদ্দিন আউলিয়া তিনি যখন খুঁজতে খুঁজতে ডাস্টবিনের পাশে গিয়ে দেখতে পাচ্ছেন, কিরে ভাই, এই মানুষটা তো গতকালকেও জিন্দা ছিল, এই মানুষটা গতকালকেও জিন্দা ছিল, আজকে ইন্তেকাল করেছে। না, আমি তো মানবো না, কারণ তিনি আমাকে বলেছেন মুহিব এবং মাহবুবের মধ্যে কি রাজ রয়েছে, গোপন ভেদ কি রয়েছে, তিনি আমাকে শিক্ষা দিবেন বলেছেন। এখন তিনি ইন্তেকাল করবে, এটা আমি মানতে পারি না। হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি ডাক দিলেন, ইয়া শেখ, উঠে যান, উঠে যান। আমি আপনার থেকে, আপনি আমার থেকে ওয়াদা নিয়েছেন, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে আপনি আমার মুহিব এবং মাহবুবের অর্থ ভেঙে দিবেন। আপনি মরতে পারেন না, উঠে যান, উঠে যান। আপনার প্রশ্নের জবাব আপনি আমাকে দেন, নয়তো আল্লাহর দরবারে আমি নালিশ করে দেব, নয়তো আল্লাহর দরবারে আমি নালিশ